সবাই কেমন আছেন? শুভ দুপুর। এই যে আমি একদিকে ভাত বসাইছি আর অন্যদিকে ডিম সিদ্ধ দিছি। আজকে মেনলি আমি হচ্ছে গিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা খুব ভালো রেসিপি তৈরি করব। আমি পেঁয়াজ কেটে রাখছি আর এদিকে আমি আলুটাও কেটে রাখছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলেই আমি এটা চুলায় আর তারপরে তৈলে ভাজবো, তারপরে রান্নাটা বসাই দেব। এই যে আমার দুপুরের কাজ বাজ, একটুখানি রান্না, একটু হাতে তালি দেওয়া আর কি, গর্বিত মেয়ে হিসেবে। তো গাইজ, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ছুলিয়ে তারপরে এটাকে এখন তৈলে ভাজি করব। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটুখানি হলুদ দিব, একটুখানি হলুদ ছিটাই দিব, দেন অয়েলটা ছেড়ে দেব। তো অয়েলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু ঝামেলা। আবার একটু বেশিই দিতে হবে, কারণ ভাজাটা অনেক সুন্দর হবে। তাই আমি একটু বেশি দিয়ে দিয়েছি। এবার জ্বালিয়ে চুলাটা, তারপরে ভাজা ভাজা করব। তারপর আমি এটাকে একদম মিক্সড করে ফেলবো। আর ভাজা যখন হয়ে যাবে, এই হলুদটার কারণে কিন্তু আমার ডিমটা একদম কি বলে, কমলা 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 হয়ে যাবে। এখন অনেকেই বলবে, আপা আপনি কি ঘরোয়া? না ভাই, আমি ঘরোয়া না, আমি হচ্ছি অপদার্থ একটা ঘরের সদস্য, যেটাকে দিয়ে কোনো ভালো কাজই হয় না। মানে অপদার্থরা যেভাবে কাজ বাজ করে, আমিও ওই একইভাবে কাজ করি, মাঝে মাঝে হাতে তালি দিই আর কি। এটাকে বলে যোগ্যতা, আমার ঠিক। যদিও আমি রেসিপিটা ইউটিউব দেখে শিখছি, কিন্তু দেখি কতটা আগে পারি, সেটা ফার্স্ট টাইম। এই বিশাল বড় অপদার্থের দ্বারা ডিম ভাজিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা ভিতরে আমার রেজাল্টটা দিবেন। আশা করি ভালো হবে, তারপর দেখতেছি যে কেমন হয়। গাইস, ভাত তো হয়ে গেল, এখন কি করব? এটাকে এভাবে উঠিয়ে রাখবো নাকি আরও কিছু করতে হবে, বুঝতেছি না তো। এ ভাই, তোর হাতে পায়ে ধরি, তুই আমার কাছে ছিড়িস না। ওরে বাবা, ফটফট করে মনে হয় যেন আইপিএল বোম টাওয়ার দিয়ে ফাড়াইতেছে। তুই ভাজা হবি সুন্দর মতো, তোর ফাটার ফুটার কী দরকার? তো শান্ত মতো হ না। এই জায়গাতে ছিটতে ওঠে, ওই জায়গাতে ছিটতে ওঠে। আরে ভাই, আস্তে সেট না, একটু তাড়াতাড়ি হয়ে যায় ভাই। ওরে বাবা, ও ভাই, তোর পায়ে পড়ি, তুই আমার কাছে ছিড়িস না। তুই যদি এখন আমার কাছে ছেড়ো, তোরে বোঝানো মজা কখন জানোস? যখন তুই আমার প্লেটে উঠবি না, তখন তোরে আমি হাড়ে হাড়ে টের পাওয়াই দেবো আমি কি জিনিস। ওয়েট কর, জাস্ট ওয়েট। আমার ডিম ভাজি অলমোস্ট ডান। এই এটা থেতলাই গেছে গা। পেঁয়াজটা ভাজি করবো, তারপর এটাকে এর মধ্যে একটু সামান্য পানি ছেড়ে দিব, একটু সব কিছু দিয়ে দেব। আজকে আমি আমার রান্না খেয়ে পাগল হয়ে যাব। হাহা। সো হে গাইজ, আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান, আর একটু সময় বাকি আছে, তারপরে হয়ে যাবে। এই যে দেখেন, প্রায় হয়ে আসছে। আই থিঙ্ক খুব মজা হবে, তেমন একটা খারাপ লাগবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।